সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে শোক বার্তা সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে পৌঁছে দিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে ঢাকায় আসলেন, এই বিষয়টিকে নিয়ে অনেকে নানা কানাঘুষা করছেন এবং বলার চেষ্টা করছেন, ভারত কি বাংলাদেশের কাছে পরাজয় বরণ করেই ঢাকায় আসলেন, নাকি বিএনপি ভারতের সাথে তলে তলে আঁতাত করে দাসত্ব খত দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য একটি ফয়সালা তারা করেছেন, সেই জন্যই ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসলেন। নানাভাবে এই বিষয়টিকে চিত্রায়িত করা যায়। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসছেন ঢাকায়। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তার টুইট বার্তায় আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে সহমর্মিতা এবং যে শোক সেটা তিনি জ্ঞাপন করেছেন। এখন এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসছেন, এই বিষয়টি নিয়ে না যতটা আলোচনা সমালোচনা হচ্ছে, এছাড়াও কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ নানা দেশ থেকে তাদের দেশের উচ্চ পর্যায়ের যারা নেতৃবৃন্দ আছেন তারা আসছেন ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে, শোক জানাতে। তাদের দেশের পক্ষ থেকে যে শোক বার্তা সেটা বিএনপির চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে পৌঁছে দিয়েছেন। এখন বেশ কয়েকদিন যাবৎ জনাব তারেক রহমান যখন লন্ডন থেকে ঢাকায় আসলেন, সেই সময় থেকে একটি আলোচনা চলছে যে বিএনপির সাথে তলে তলে আঁতাত হয়ে গেছে ভারত চায় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক। তো এই বিষয়টি যেমন আলোচনা হচ্ছে, এখন আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী বেগম খালেদা জিয়া যেই দলটির প্রতি তাদের সবচাইতে বেশি অনীহা, অনাগ্রহ এবং অত্যাচার, জুলুমের প্রতি তাদের সমর্থন ছিল, সেই দলটির যিনি চেয়ারপারসন, তার জানাজায় তারা এসে উপস্থিত হয়েছেন, সহমর্মিতা জানাচ্ছেন, শোক বার্তা দিচ্ছেন। এই সমস্ত বিষয়গুলো যারা বিএনপির সমালোচক তারা ঠিক ভালোভাবে নিতে পারছে না। ইতিমধ্যে আমরা দেখলাম যে মঞ্চ 24-এর পক্ষ থেকে জানানো হয়েছে বা তারা একটা দাবি করছেন যে ভারতের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার প্রতি ভারত যে শোক বার্তাটি দিয়েছে সেই শোক বার্তাটি যাতে প্রত্যাখ্যান করুন। এই যে প্রত্যাখ্যান করার যেই একটি স্লোগান তারা তুলছেন, এই বিষয়টি কি বা কতটুকু যৌক্তিক, আর প্রকৃতপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কি ভারতের সাথে তলে তলে কোনো আঁতাত হয়েছে কিনা, সেই বিষয়টি নিয়ে একটু কথা বলবে। আগে যদি একটু বলি, দেখুন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসছেন, অন্যান্য দেশের নেতৃবৃন্দরাও কিন্তু বাংলাদেশে আসছেন এবং বেগম জিয়ার যেই জানাজা, সেই জানাজায় পুরো বাংলাদেশটাই কিন্তু একসাথে ছিল। কিভাবে বাংলাদেশটা একসাথে ছিল? বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি সহ সকল পর্যায়ের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনীর প্রধান, কে না উপস্থিত ছিলেন, সবাই উপস্থিত ছিলেন। যদি সাদা মাঠাভাবে যদি বলি, এই যে এশিয়ান সাবকন্টিনেন্ট আমাদের যে এলাকাটা আছে, এই এলাকার যতগুলো দেশ আছে তার মধ্যে উল্লেখযোগ্য সকল দেশের নেতৃবৃন্দরাই কিন্তু বাংলাদেশে আসছেন। এমনকি আন্তর্জাতিকভাবে অনেক দেশের পক্ষ থেকে বেগম জিয়ার এই মৃত্যুর প্রতি শোক জানিয়েছেন। এখন যদি বিএনপির পক্ষ থেকে ভারতের এই যে শোক বার্তা সেটা গ্রহণ না করে প্রত্যাখ্যান করে, তাহলে কি হবে? বাংলাদেশের সাথে ভারতের একটি বৈরী সম্পর্ক আছে, এই বৈরী সম্পর্কটাকে আরও বেশি বৈরিতায় নিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া বলে আমি মনে করছি, এর বাইরে আর কিছু না। দেখুন, জনাব তারেক রহমান তার বক্তব্যতে বলেছেন যে বাংলাদেশের মানুষ যেটা চাইবে, যারা নির্বাচিত করে আসবে ন্যায্যতার ভিত্তিতে, এবং বাংলাদেশের মানুষ যেটা চায় ঠিক তার ভিত্তিতেই বাংলাদেশ রাষ্ট্রটা পরিচালিত হবে। এখানে অন্য কোনো রাষ্ট্রের চক্ষু শুল বা রক্তচক্ষু বরণ করে তাদের দাসত্ব খত দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমান রাষ্ট্র পরিচালনা করবেন, এরকমটা কিন্তু তিনি নাকচ করে দিয়েছেন অনেক আগে থেকে। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে ভারতের ব্যাপকভাবে বিরোধিতা করতে পারি, কিন্তু একটি রাষ্ট্র, যেই রাষ্ট্রটার অধিকাংশ সীমান্ত এলাকা জুড়ে আছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তার সাথে আমরা যদি উত্তেজনা বিরাজ করে একেবারেই কি বলবো, যুদ্ধ মনোভাব নিয়ে যদি আমরা সম্পর্কটা রাখি, তাহলে সেই সম্পর্কটা দীর্ঘদিন লাস্টিং করা বা
একটি জায়গায় নিয়ে যাওয়া কখনোই সম্ভব হবে না। দেখুন, আমাদের যে ইয়াং রাজনীতিবিদরা আছেন, আমরা সবাই অন্তত বলতে পারি যে ভারতের আমরা এই করব, সেভেন সিস্টার ভেঙে দিব, সেই সেভেন সিস্টার আমাদের সাথে নিয়ে আসব, কিন্তু প্রকৃতপক্ষে ভারতের সাথে আমাদের সেই কাজটা করাটা অত্যন্ত দ্রূহ। হ্যাঁ, আমরা আমাদের সম্মান মর্যাদা সব কিছু বিরাজ করে, সব কিছু ন্যায্যতার ভিত্তিতে আমরা চলবো, সেরকমই একটা বিষয়। দেখুন, বেগম জিয়া এমন একটি রাজনৈতিক মানে চরিত্র, যে চরিত্রটা বাংলাদেশের দল মত নির্বিশেষে সবার কাছে যেমন গ্রহণযোগ্যতা ছিল, হয়তো রাজনৈতিক স্বার্থের কারণে, হয়তো বৈদেশিক স্বার্থের কারণে বিভিন্ন রাষ্ট্র বিভিন্নভাবে যখন বেগম জিয়া রাজনীতিতে ছিলেন সেই জায়গাটি তারা মানে ব্যবহার করেছেন। কিন্তু যখন এই নেত্রীটা চলে গিয়েছেন এই পৃথিবীর মায়া ত্যাগ করে, সেই জায়গায় আমাদের পার্শ্ববর্তী সকল রাষ্ট্রগুলো যখন শোক জানাচ্ছেন, তার শেষ যাত্রায় বা জানাজায় তারা উপস্থিত হচ্ছেন, সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাতে হবে। সাধুবাদ না জানিয়ে আমরা শুধুমাত্র যে ভারত বা বিএনপির সাথে আতাত হয়ে গেছে, জামাতের সাথে আতাত হয়ে গেছে, সেরকম বলার কোনো অবকাশ আমি দেখছি না। ইতিমধ্যে আমরা দেখছি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের পার্লামেন্টের যিনি স্পিকার, তার সাথে কিন্তু একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আবার জনাব তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে এই যে অন্যান্য যে রাষ্ট্রগুলো থেকে যারা আসছেন তাদের সাথেও। তো সব কিছু মিলিয়ে আমাদের এই ভূখণ্ড বা এই আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলোর যে রাজনীতি, সেই রাজনীতিতে কিন্তু একটি মেরুকরণ তৈরি করে দিয়ে গেছেন বেগম খালেদা জিয়া। দেখুন, ভারত পাকিস্তান অল্প কিছুদিন আগে একটি যুদ্ধ হলো, সেই যুদ্ধের পর দুই দেশের সাথে কথাবার্তা তো বলা দূরে থাক, দেখা সাক্ষাতের মতো কোনো ঘটনা তারা ঘটছে না। সেই জায়গায় এই যে বেগম জিয়া তার প্রয়াণ, সেই জায়গায় ভারত পাকিস্তান দুই দেশের কূটনৈতিক তারাও কিন্তু মানে কথা বলেছে, হ্যান্ডশেক করেছেন, হাস্যোজ্জ্বল একটি ছবি আমরা দেখতে পাই। তো সব কিছু মিলিয়ে এই যে আমরা ছোটোখাটো কোনো বিষয় একটা পেলে বা একটা মানে যেই বিষয়টার মধ্যে সেরকম কোনো ষড়যন্ত্র আমরা দেখছি না, সেরকম কোনো নেগেটিভ কিছু দেখছি না, সেই বিষয়গুলোকে নিয়েও একটি বিতর্ক করার চেষ্টা করছি। এখন বলার চেষ্টা করছি যে ভারত নতুন স্বীকার করে ফেললো, ভারত তাদের ভুল স্বীকার করে বাংলাদেশে আসলো। বাবা, এই যে বিষয়গুলো ঘটেছে, সেই বিষয়গুলো একেবারে কূটনৈতিক একটি বিষয়, রাজনৈতিক শিষ্টাচারের একটি বিষয়। দেখুন, বিএনপির যেই পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জানাজায় বলছেন যে এই যে খালেদা জিয়া আজকে মৃত্যুবরণ করলেন, তার মৃত্যুর পেছনের প্রধান দায়ী হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। তার কে কিন্তু বিএনপির পক্ষ থেকে মানে ছাড় দেয়নি, তাকে কিন্তু এই হত্যার বা এই মৃত্যুর পেছনে দায়ী করেছেন। এই যে দায়ীটা করা, দেখুন, আল্লাহ যে কোনো মানুষকে যে কোনো সময় তুলে নিয়ে যেতে পারেন, কিন্তু বিগত দিনে শেখ হাসিনার যে অত্যাচার নির্যাতনটা বেগম খালেদা জিয়া করেছে, সেই বিষয়টিকে বিএনপি কিন্তু মনে রেখেছে। মনে রেখেই কিন্তু তারা শেষ সময়ে জানাজার ঠিক আগ মুহূর্তে বক্তব্য কিন্তু সেই কথাটি ফুটে উঠেছে। অথচ সেই শেখ হাসিনা এই বেগম জিয়ার উপর এত অত্যাচার নির্যাতন, এতিমের টাকা মেরে খেয়েছে, জেল খাটালো, নিম্ন আদালতে যেই মামলাটায় বেগম জিয়াকে 5 বছরের কারাদণ্ড, উচ্চ আদালতে সেটা 10 বছর হয়ে গেল, এরকম নানা অপকর্ম করেছে। কি হেন এমন কোনো কাজ নাই যে শেখ হাসিনা বলে নাই। তারপরেও বেগম জিয়ার মৃত্যুর পর শেখ হাসিনা শোক জানিয়েছেন, তার পুত্র সজীব ওয়াজেদ শোক জানিয়েছেন। এই যে শোক জানানো, এটা হচ্ছে রাজনৈতিক একটা শিষ্টাচার। এই জায়গায় ভারত নতি স্বীকার করে ফেলেছেন, বাংলাদেশের সাথে পায়ে ধরে মাপ চেয়ে বাংলাদেশে এসে তারা আবার বেগম জিয়ার জানাজায় উপস্থিত হয়েছেন, শরিক হয়েছেন, বিএনপিকে শোক জানিয়েছেন। এই যে ফালতু কথাবার্তা, এগুলো যারা বলছেন, এগুলো নিয়ে যারা রাজনীতি করার চেষ্টা করছেন, আমি অন্তত পক্ষ ব্যক্তিগত মনে করি এইগুলো রাজনীতি করার মতো আসলে কোনো উপকরণই না। বরঞ্চ এই যে বেগম জিয়ার প্রতি তারা সম্মান জানিয়ে এখানে আসছেন এবং পৃথিবীর ভাগা ভাগা যত মিডিয়াগুলো বেগম খালেদা জিয়ার এই যে মৃত্যু জানাজা এই বিষয়গুলো তারা প্রকাশ করছেন, প্রচার করছেন, সেই জায়গায় এই আমরা হীন কিছু মন মানসিকতা নিয়ে এখন একটা বিতর্ক করার চেষ্টা করছি। ভারত একটা শোক জানিয়েছে, সেটা প্রত্যাখ্যান করার দাবি জানাচ্ছি। আরে বাবা, এটা রাজনৈতিক শিষ্টাচার। এই জায়গায় এই সমস্ত উদ্ভট যুক্তি
মূর্তি দাঁড় করিয়ে এই বেগম জিয়ার জানাজায় আসছেন, এইটা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া, অথবা তারেক জিয়া আতাত করে ফেলেছেন। এই বেগম জিয়া মৃত্যু হওয়ার পর তারেক জিয়া আতাত করতে হবে কেন? তারেক জিয়া তো আতাত করলে অনেক আগেই করতে পারেন। সেই বিষয়গুলো এখনকার যে প্রেক্ষাপট, একটা মানুষ বিমর্ষ অবস্থায় আছেন, তার মা মারা গেছে, সেই জায়গায় অন্যান্য মানুষজন যে তাকে যেমন সুখ সান্ত্বনা জানাচ্ছেন, ঠিক তেমনইভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও তো জনাব তারেক রহমানকে জড়িয়ে ধরেছেন। এই সব কিছু মিলিয়ে যদি বলি, তাহলে আমি একটি কথা সুস্পষ্টভাবে বলি, ভারত এবং ভারত রাষ্ট্রীয়ভাবে যে কাজটা করেছে যথার্থ একটি কাজ করেছে। তাদের একজন প্রতিনিধি এখানে আসছেন, যদিও তারা হিন্দি মানুষ, জানাজা তিনি পড়তে পারেননি, কিন্তু শোকটা তো তিনি জানাতে পেরেছেন। তিনি যে আসছেন, এই যে বাংলাদেশের এসে বাংলাদেশের সাথে যে অন্ততপক্ষে তাদের যে একটা বৈরী সম্পর্ক, সেই বৈরী সম্পর্কটা যে মোটামুটি একটা স্বাভাবিক করার চেষ্টা করেছেন। এবং কি আমাদের এই যে নিরাপত্তা উপদেষ্টা, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, আমাদের যিনি আইন উপদেষ্টা, তার সাথেও কিন্তু ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন। সব কিছু মিলিয়ে আমি বলতে পারি যে বেগম জিয়া এই ভারতের সাথে যে আমাদের একটা বৈরী সম্পর্ক চলছে, সেই বৈরী সম্পর্কের এই বৈরী জায়গাটায় কিছুটা হলেও মানে একটা পজিটিভ ইতিবাচক অবস্থা তিনি তৈরি করে দিয়ে গেলেন তার শেষ যাত্রায়। একটি নক্ষত্রের বিদায় যেমন হয়েছে, সেই নক্ষত্রের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক অনেক কিছু তিনি দিয়ে গেছেন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।